রাজনৈতিক পট পরিবর্তনের পর জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীদের বারবার তাগিদ দিচ্ছে বিএনপির হাইকমান্ড। ভালো কাজের দ্বারা জনপ্রিয়তা অর্জন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি। দলের নীতি নির্ধারকদের এই প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছেন মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মী। তাদের দখলদারিত্ব ও চাঁদাবাজি এবং নানা অপকর্মসহ বিভিন্ন কারণে বিএনপিতে মাথাচাড়া দিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল আর গ্রুপিং। কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে দলের ভাবমূর্তি। দখল, চাঁদাবাজি ও প্রভাব বিস্তার কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে আসছে। দিন যতই গড়াচ্ছে দলীয় নেতাকর্মীদের গ্রুপিং, অন্তর্কোন্দল রূপ নিচ্ছে মারামারি এবং সংঘর্ষে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। উশৃঙ্খল নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কাজে আসছে না বিএনপির জিরো টলারেন্স নীতি। চূড়ান্ত শাস্তি হিসেবে বহিষ্কারের মতো পদক্ষেপ নিলেও নেতাকর্মীদের বাগে আনতে হিমশিম অবস্থা বিএনপির নীতি নির্ধারকদের। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সারা দেশে অন্তত ১১টি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্ততপক্ষে ৫ জন খুন এবং প্রায় অর্ধশত গুলিবিদ্ধ হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে উপজেলায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে গাজীপুরের টঙ্গীর সাতাই এলাকায় মাস্কোটেক্স লিমিটেড কারখানার ঝুট পণ্য নিয়ে বিএনপির ২ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবশ্য বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, বিএনপির নাম ভাঙিয়ে তৃতীয় পক্ষ অবৈধ সুযোগ নেয়ার অপচেষ্টা করছে। যারা আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা নিয়েছে এখনও তারাই চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়াচ্ছেন। এদিকে আড়াই মাসে কমিটি বিলুপ্ত, সাংগঠনিক মামলা এবং সহস্রাধিক নেতাকর্মীকে বহিষ্কার সহ নানা সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও লাগাম টানতে পারছে না দলটি। দেশে বিভিন্ন স্থানে কিছু নেতাকর্মী দলের কঠোর অবস্থানকে তোয়াক্কা না করে অপকর্মে জড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে কিছুটা বিব্রত দলটির হাইকমান্ড। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের তথ্য অনুযায়ী ৫ আগস্টের পর সারা দেশে সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২১ আগস্ট ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের অনুসারীদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিকবার বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কর্মকাণ্ডে শিক্ষা না নিলে আমাদেরও পরিণতি একই হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, দলের ভেতরে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু দলের নির্দেশনা অমান্য করলেই কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।